আমার ভাই হল মহিলাগুলোর লাগি পর্দা কতখান ফরজ ও কতখান খুব শক্ত করি খোয়ার দরকার কারণ জানে না কইলমার গুড়ি বিয়া করলি তো মুল্লার ফুড়ি ও উল্লার করে উল্লাহ হতুয়া দেওয়া জানস নাতে আন্দাজে লাগস নেবে বুথর করার বুথ পর্দা মহিলাগুলোর লাগি ওখানে বারবার কইমু মহিলাগুলোর লাগি পর্দা ফরজ হইল মাথা তনে পা পর্যন্ত জানকল জুড়ে কতখান মাথা তনে পা পর্যন্ত মাথা তনে পা পর্যন্ত মহিলাগুলোর লাগি পর্দা করা ফরজ কোন সময় কোন জায়গা একেবারে কুনাকুনি মাত যে পুরুষের লগে ই মহিলার বিয়া যাই যাইব আমার যে বই আছেন ই বনির যে পুরুষের লগে বিয়া যাই যাচ্ছে এমন পুরুষের সামনে তাই মাথা তনে পা পর্যন্ত ডাকিয়া রাখা হইল ডাকিয়া রাখা হইল ফরজ কোন অবস্থাতে তাই ই অংশ দেখাইবার কোন সুযোগ ইসলামে তান্ডে দিছে দিছে না মনে রাখুন জানি প্রয়োজনের তাগিদে ইকান না কই আন্দাজে যদি কই বলে না হাত কুলা রাখতে পারবা মুখ কুলা রাখতে পা কুলা রাখতে ওই রাখবা গরো টেকা পয়সা শোনা গায় না তো ইয়া আর জানালা ভেন্টিলেটার সবটি লাগাইয়া আর মেইন দরজা খুলিয়া দিলে সুরে কইব বড় ভালো হয়েছে পয়সা বাক্স টানতেও আর কোনো বেশি বইঠু মাতই না যদি কোনো মানুষে কয় যে বলে মুখ কুলা রাখা যাইব একটা বরদান নিষেধ নাই সরাসরি কোরআন বিরোধী কথা কইতেইব সরাসরি দূরে কইতেইব সরাসরি কোরআন বিরোধী কথা একটা সম্পূর্ণরূপে বানোয়াট একটা ধারণা রূপে একটা কথা পর্দা হইল খোরা ফরজ মাথা তনে পা পর্যন্ত খার সামনে যে পুরুষের লগে এই মহিলার বিয়া হইব জাইজ হইব এমন পুরুষের সামনে যারার লগে বিয়া জাইজ নাই এরা সামনে বারইতে হইলে নবীর আদর্শরে লালন করিয়া বারইতে হইব জুড়ে কই সুবহানাল্লাহ এখন কইতে হইব বাকি গান যে কোন সময় মহিলার লাগি কতখান কুলা জাইজ আছে মাতুজন জান প্রয়োজনের তাগিদে এই মহিলা যদি এমন কোন পরিস্থিতি যায় যে তাই কোনো অফিস আদালতে চাকরি করেন কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা নিত্য প্রয়োজনীয় কোনো জরুরি কাজে তান্ডে ফাইলিছে ফাইতে পারে নাইলা মাত্রা নাই ফাইতে পারেনি আপনি হজ যাইতে আপনার ওয়াইফরে লিয়া ফাস্টফুড অফিসে গেছেন ফাস্টফুড বানানি ফাস্টফুডের অফিসার যে আছে ফিঙ্গার নিতে সময় কর ম্যাডাম নেকাব কু লোকা এই সময় যদি আপনার বউয়ের যদি কই মিলে না না আমার বোঝা মাই বেসব এটা ফটো নিবনি ভাইসা মাত্রা নিতে নিবনি এই সময় যদি বেসা কই আরে কি তাকো সিতা আমার বউ ফটো নিত না আর ফটো না আনলে ফাস্টফুড হইতো না আর ফাস্টফুড না হইলে হজ যাইতাম মাত্র নাওতে হারমোনি ইমিগ্রেশনে যাওয়ার বাদে কোনো দেশের ইমিগ্রেশনে যাওয়ার বাদে চেক আপ যখন করে তখন পুলিশ অফিসারে আপনারা কইব ও ক্যামেরার সামনে সুজা খাড়া হোকা ফটো তুলব এই সময় যদি এখন বলে না না আমি কেন তুলতাম না আপনারা দিত না এই বাজিতে আল্লাহ না করো কিলা কোনো অসুস্থ আপনি হয়ে গেছেন মুখের মাঝে গলার মাঝে নাক কানোর মাঝে কোনো জায়গা তো আপনার অসুস্থ হয়ে গেছেন আপনি একজন ডাক্তারও গেছেন আপনার লাগি পর্দা করা অবশ্যই ফরজ কিন্তু এই সময় আপনার মুখ না দেখাইলে না হয় মাতুই না কেন এটা এমনি দেখাইবেন না প্রয়োজনে দেখাই যায় জি ওটা কইছে ইসলামে যে প্রয়োজনের তাগিদে আপনি মুখ খোলা রাখতা আর এমনে নাই এমনে সাইনবোর্ড লইয়া বাড়িতে না এদিন ধরে বুঝাইও যদি এমনে যদি দেখাইতায় তাই গিয়া 5,000 আর 20,000 খরচ করিয়া ই কন্যা দেখা যাইতা কেন রাস্তা তো দেখিল মাগ না দেখিল ঠিক না ঠিক না আমার ভাই অকল বন্ধু অকল কিতাল লাগি আল্লাহ পর্দা ফরজ করিয়া দিলা কারণটা কিতা আমি আগে একটু ইঙ্গিত দিয়ে আইছি সম্মানী জিনিসের সম্মানরে রক্ষা করার লাগি আল্লাহ পর্দা ফরজ করেছে আপনার দেশে তো মাশাআল্লাহ আমরা দেশে তো মাশাআল্লাহ যত জাতর ফল ফলা দিয়ে চাউল তনে লইয়া একেবারে কাটল আম লেচু বড়ই যতটা আছে একটা জিনিস বার করক কাজে ওগুর উপরে পর্দা নাই দেখি বার করক এমনকি নদীর মাঝে যে পানি আছে পানির লেয়ারের মাঝে পর্দা আছে কি তার লাগে আল্লাহ চাইলে পারত না নি কাটল গাছ ডাইরেক্ট কুয়া দিলাইতা ই মাঝখানে খোস আর গোসা ই বিরিং কে নিরে বাবা
মা তো নায়ের পিছনে একটা কারণ হইল আল্লাহ জানেন যে আমার গুলামর লাগে আমি যে নিয়ামত দিছি ইটার মান ঠিক রাখতে হইলে এই গুরুরে গাড়ি এখন পর্দা দেই কারণ ই গুরু উপরে আইয়া ই খাটলোর উপরে আইয়া খাওয়া বইব অনেক সময় চলা বইব অনেক সময় ডুবি বইব বুলবুলি বইব ইগে পেশাব করবো পায়খানা করবো আমার বন্ধাই গুতা খাইতে পারতো নাই তে আর তুই তোর জানে কইছে রে খাওয়া পেশাব করতে করিলা তুই করিয়া জাগি অসুবিধা নাই এক সময় খাও যখন এই খাটলিকু ভক্তই দিব তখন আমার বন্ধা খাটিয়া নিব নিয়া বাল্লা করি বানি দি পরিষ্কার করিয়া চকির তলে কার বস্তা দিয়ে গুড়িয়া তৈব 11 দিন 12 দিন 13 দিন বা 3-4 দিন বাদে যখন এই খাটলিকু ফাঁকবো তখন এই খাটলোর যে বাধাও রাইয়া বিত্রেতনে তার যে নির্যাস আছে যেটা তার লাগি আল্লাহ নিয়ামত বানাইছে ইগু বার করিয়া খাইতে কোনো অসুবিধা আছে মাত্রা নাই কোনো অসুবিধা আছে নি ও আল্লাহ ইগুর মান ঠিক রাখার লাগি পর্দা দিছে জুড়ে কই তুই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় মুমিন মুসলমান নরনারীরে আল্লাহ পর্দাত এত তাগিদ দেওয়ার পিছনে কারণ কিতা কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে আল্লাহর দ্বীনরে প্রতিষ্ঠিত রাখতে হইলে আল্লাহর দ্বীনরে কায়েম করতে হইলে একগুলো মানুষই জমিনে আইতে হইব যারা নাম হইব ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার আর এই উত্তরাধিকার হইতে হইলে ইতার মা হইতে হইব আল্লাহওয়ালা ইতার মা হইতে হইব পর্দানশীল যে পর্দানশীল মার গর্তনে সত্যিকার একজন নবীর উত্তরসূরি বা নবীর উত্তরাধিকারী জমিনে আইব আর এর উসিলা আল্লাহ এই জমিনের ইসলামের প্রচার প্রসারে আল্লাহ বেশ করে বাড়াইয়া দিবে সুবহানাল্লাহ নবীর উম্মতের মাঝে ওলি আল্লাহ বলছেন আইন এর অর্থ মারফের তো আইছেন নাকি দা আইছেন আল্লাহ এর অর্থ দামি বানাইলা খেনে সব তার পিছনে গিয়া তালাশ করি দেখবাই তারা জীবনের ঠিকানা যখন বাঁচিয়ে আনছেন তখন তারা আত্মনে সতর্ক ইকান কইতে হইলে বাক্কা পিছনে যাওয়া লাগবে আর ইকান কইতে হইলে হইলা যুবক সকলরে একটু সতর্ক হইতে হ্যাঁ যুবক বন্ধু পয়লা ওখান স্বীকার করো আল্লাহ আমার তকদিরে যে মহিলা লেখিয়া রাখছেন এই মহিলারে দুনিয়ার কোনো রাজা বাচ্চা কোনো বেটায় আমার তকদির তো জুড়ে নি তকি পারব তো মাত্রই বহিল ইয়ে কোনো বিশ্বাস আমরা আসেনি না নাই আসেনি আছে যদি তাই ফোনে আস্তা রাইত মরি যাচ্ছেন হয়তোই এখন কয় ঠিক যদি ভালো যদি তকদিরে যদি বিশ্বাস থাকে বলে আমার নারে আল্লাহ মারিয়া তৈছেন আমার জীবন সঙ্গিনী এন্দ্রে খেয়েও নিতে পারতো না দেখে নেই এইগুলোকে ফোনে মারো মরস আর ওলা হুয়া গইয়া বলে মাত গো তুই না মাসলে আমার দানো তুরতুরি করি তার দানো বুঝিন কিতা আল্লাহ দোয়াই দিয়া কইয়ার ইবতখান বাদ দিয়াইও ইবতখান বাদ দিয়াইও মুখর গুনাহ খানর গুনাহ এইভাবে যেন গুনাহ করতে আসো এগুলা জিনার শামিল হয়ে যায় নাউজুবিল্লাহ খুব কষ্ট লাগে আমার ভাই এখন বন্ধু এখন পয়লা দিন আপনি জীবন সঙ্গিনী বাঁচতে হইব যারে আমি জীবন সঙ্গিনী বাঁচবো এই কি জাত মহিলা ইটা ইকান কইলে মাইর খাইবা সেনে মাইর খাইবা 1 লাখের মাঝে 10 গু মুসলমানের বাচ্চা বাইতাই নাই যে মুসলমানে বাঁচতে সময় ওখান পয়লা কইব যে আমারে বাদু দিলাইও খালাও দিলাই হইলে আল্লাহ আল্লাহ বেঠি দিও মনে হয় না যে 1 লাখের মাঝে 100 জন মানুষ আগলাই যাইব কিনা সন্দেহ আছে যে গুবি আল্লাহ কি খাড়া হয় বলি দামাই বাকার মেসা পাকার ব্রেন্ড বাকার ভাইজা পাকার দাদা বাক দারেও বাক দাদা সারা জীবনে এখান থাকা এরে সারা জীবনে মুই টিকিট কান কাটতাম ওরা ফিটফাট দিচ্ছি মানে বুঝছো নাকি তা হে যে গুতা সারি গুতা একেবারে আসমানের টুকরো আল্লাহ তুমি মাফ করিও ওই যে পয়লা আপনি চয়েস ভুল কররা ও লগে আপনি জীবনে ভুল এমন একটা টোগা খাইরা যে টোগার মাসুল আপনি জীবনে কোনোদিন দিবার কোনো সুযোগ নাই 2 নম্বর দাফে আগাইলা কন্যা দেখার যখন গেলা ওই এদিন আমরা বেফরদামির সবচেয়ে বেশি জড়াই যাই লেখেনে ইদানিং আমরা যুবক পাইন যারা কন্যা দেখার যাই কন্যা দেখার যাইতে সময় তখন ফ্রেন্ড স্টাফ লইয়া যাই আর কেউ তাহক্কা না তাহক্কা ফ্রেন্ড বন্ধু 2-3 জন থাকবার বলি দামাই 6 জন থাকতইব মাতই না ওজন বলি দামাই 6 জন লিয়া গেলার ফ্রেন্ড লিয়া গেলাই আপনি যারে বিয়া করতে তান্তে যেন দেখাইলাই ইসলামের দৃষ্টিতে একটা হালাল না হারাম মাতো তো হালাল না হারাম ও আরো ভুল করলাই এর আরো আগাইলাই কিতা মাশাআল্লাহ যখন গেলাই কি মাথার দেখিল্লাই পছন্দ হয়ে গেছে মাথাইটা আপনি আপনার স্ত্রী যারে বানাইতা এন্ডে আপনি মাথাইটা
ইয়া আমার ভাইয়ে তাইরে না মাতাইয়া তার বন্ধুরে উঠিয়া কয়, এই টিপু তোর ভাবির সাথে একটু কথা বলে দেখোস না কেমন লাগে। হগুরে দি মাথা নিলা হকা ইলা মুসলমানের ঘরে চলেন না। আরো আগে ইলা কিতা বলে বিয়ার তারিখ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ বড় ভালো হয়েছে রে বিয়া হইতো। এখন দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগতো দে গায়ে হলুদ গায়ে মরিচ গায়ে বাকর গায়ে হলুদ কিতা কিতি ওটা দলা করিয়া জিতায় একেবারে জিতা গুনার কাম, একেবারে প্রকাশ্য জিনার কামর মতো গুনার কাম হল দিয়া আমার মুসলমানের ঘরে অনুষ্ঠান চালাই। আউযুবিল্লাহ। একবার তার যদি বিবেকরে জিকাই ল বিবেক, আমি এক মুসলমান, আমার কাছে ধর্মটা বড় না আমার কাছে অনুষ্ঠানটা বড়? এখান তো খুব সুন্দর হইবা। আমার কাছে ধর্ম বড় না অনুষ্ঠান বড়? মিথ্যা মিথ্যা। এখানে আমরা মুক্তি কই জেলা অন্য যদি জিকাই বলে আমরা কোরআন শরীফ মহব্বত করিনি, সবে হাত তুলিয়া কইবা জয় জয় জয়। বলে ভাই সাহেব বাড়ির তলে দোকান কোরআন শরীফ লইয়া ও আল্লাহ গিয়া তুকাইতে নাই, তাও যদি এখন পাইলে তো এখানে 1987 ইংরেজির চোখের উপরে যেন তো ইসলা গানও লাগিয়া আটুই ওলা মহব্বত করেন তাই কোরআন শরীফ বেজার হইলা। আমার ভাই অকল বললে অকল এক মুসলমান হিসাবে আমার কাছে যদি সত্যিকার অর্থে ধর্ম বড় ইয়া থাকে তাইলে আমার জীবনে লক্ষ্য করতে হইব আমি মুসলমান, আমার জীবনে অন্ততপক্ষে একটা পুঁজি বানাইতে হইব, যে পুঁজিটার উপরে বড় করিয়া কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাইবার একটা উসিলা হইতে পারে। জীবনে এইসব আমরার দ্বারা সম্ভব হয় না গো ভাই, কিন্তু নবীজির সাহাবী হলোর দ্বারা এই থাকা সম্ভব হইছে। সুবহানাল্লাহ।